নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো শীতকালে সেরা কাতলা মাছের কালিয়া। যেভাবে বানাবো খেতে কিন্তু দারুণ হবে, বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে 6 পিস কাতলা মাছ। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। অনেক সময় মাছ ভাজার সময় কিন্তু তেলটা ছিটকায় গায়ের উপরে, এভাবে যদি একটু সর্ষের তেল লাগিয়ে মাছগুলো মেখে নেন তখন কিন্তু একটুকু ছিটকাবে না। এখন আমি খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। এভাবে আমি খুব ভালো করে মেখে দিচ্ছি যেন সব দিক থেকে লবণ হলুদটা লেগে যায়। মাছগুলো মাখানো হয়ে গেছে। আর এদিকে আগে থেকে গ্যাসে একটা প্যান গরম করতে বসিয়ে রেখেছি। প্যানটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করে নিতে পারবেন। এবার তেলটাকেও গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে। দুই পিস রয়ে গেছে, এটা আমি পরে ভেজে নেব। মাছগুলো মোটামুটি এক সাইড হওয়ার পর এখন উল্টে দেব। আর এভাবেই উল্টে পাল্টে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আমি মাছগুলোকে সব দিক থেকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু আরেকটু কম করেও ভেজে নিতে পারেন। আর বাদ বাকিগুলো এভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হওয়ার পর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে এটা কিন্তু দিয়ে দিই। আরেকটু তেল লাগবে, দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়ে দেব। আর নিয়েছি কয়েক দানা গোটা জিরে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। জিরাগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের খুব মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুবই সামান্য দিয়ে দেব লবণ, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। আমি পেঁয়াজগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একসঙ্গে ভেজে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়েও আরো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিয়ে দিতে পারেন। আমি 3টা টমেটো নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি টমেটো দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু পরেও দিয়ে দিতে পারেন। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার আমি নেড়ে চেড়েও দিয়েছি। টমেটো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবকিছু একসঙ্গে দিয়ে দেব। যেহেতু মাছের কালিয়া করছি সেজন্য কিন্তু এখানে মশলাটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো অল্প জল। আপনারা চাইলে কিন্তু মশলাটা কোনো বাটিতে একসঙ্গে গুলিয়েও
দিয়ে দিতে পারেন। আমি শুকনো দিয়েছি, সেজন্য অল্প জল দিয়ে কষিয়ে নেব, তাহলে খুব ভালো করে কষানো হবে আর কড়াইতেও লাগবে না। এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা কাতলা মাছের কালিয়া রান্না করে খান, আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়ে কিন্তু আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মাছের পিসগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এক পিস রয়ে গেল কড়াইতে, হয়নি জায়গা, সেজন্য আমি রেখে দিয়েছি। এবার মাছের সঙ্গেও খুব ভালো করে জাল করে নেব। মাছগুলো দিয়ে 2 মিনিট জাল হওয়ার পর এখন উল্টে দেব। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায়, খুব সুন্দর একটা সেন্ট হয়। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। আর এভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।